গরমের মধ্যে ঘেমে নে কি করে আমি এই ঠান্ডা দেশের বাড়িটা বানালাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই রথের মেলা থেকে আমি অনেকগুলো 3D কার্ডস পারচেস করেছিলাম। তার মধ্যে থেকে আজকে ভাবছি একটা কার্ড ডেকোরেট করব, কিন্তু বুঝতে পারছি না কোনটা করব, এই 3D ক্যাসেলটা আর নাকি এই ক্রিসমাস হাউসটা। তো আমি ঠিক করলাম এই ক্রিসমাস হাউসটাই আমি ডেকোরেট করব। কিন্তু এই কি, প্লাস্টিকটা তো আমি ছিঁড়তেই পারছি না। উফ, ইয়া কিছুতেই ছিঁড়তে পারছি না। এই পেরেছি ছিঁড়তে। বাবা, অনেক খাটনি হলো, বাপরে বাপ। সাজানোর পর ক্রিসমাস হাউসটা এরকম হবে নাকি দেখতে? কি সুন্দর তো। না, তাড়াতাড়ি বানাই তো, দেখি তো ঠিক এইরকম হয় কি না। ও বাবা, এগুলো আবার কি কার্ডের মতো দিছে? রে, কিরম করে করু বুঝতে তো পারতেছি না। ওরে বাবাই, ধাক্কা দিলে আবার খুইলা পড়তেছে। আস্তে আস্তে বুঝতে পারছি, এগুলোকে আগে আমার খুইলা নিতে হইবে। তাহলে ঝট কইরা এগুলোকে না ঝটপট খুইলা লই। জানো তো, এই ভিডিওটা যখন আমি শুট করতেছি, মানে এই ক্রিসমাস হাউসটা আমি যখন বানাইতেছি, তখন আমি কি গরমে ঘাইমা গেছি। আমি না এই ভিডিওটা ব্যালকানিতে বৈশা বৈশা শুট করতেছিলাম, দেখতেই পারতেছো সামনে জালনা তো। আর এত গরম পড়ছিল সেদিনকে, মানে ফ্যান নাই, কিছু নাই, মানে আমি বাইরে বসে বসে না করতেছিলাম, কারণ ঘরের মধ্যে করা যাইতেছিল না, কারণ আলো আইতেছিল না। ওই লিগা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি এই ভিডিওটা বানাইতেছিলাম। একবার দেখি সব ঠিকঠাক ভিডিওটা শুট হতেছে কিনা, আমি ঠিকঠাক বানাইতে পারতেছি কিনা। প্রথমে তো এগুলো ওরে ছাড়াইয়া নিলাম। ও বাবা, তারপরে তো আমি পুরো পাজল হয়ে গেছি। পাজল কার্ডস বানাতে গিয়ে আমি পুরো পাজল, মানে ভাবতে পারতেছো তোমরা তো? ওগুলা ছোটা ছোটা সব এক একটা টুকরা, ওগুলো কোথায় লাগবো নে কিভাবে হইবে আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। সাইডে আবার ছোট্ট ছোট্ট করে নাম্বারও দেওয়া ছিল, ওই লিগে একটু সাহায্য হয়েছে। কিন্তু ওই আর কি করে যে করছি, ওরে বাপরে, আমার সেই পুরো নাজেহাল অবস্থা। আমি ঘাইমা সুইমা একেরে, মানে কি কমু তোমাদের, একেরে আমার খুব খারাপ অবস্থা হইয়া গেছিল। দেখো, কথা কইতে কইতে আমার সব কার্ডের পিসগুলা খইলা হইয়া গেছে। এখন আমি একটারে জোড়াইয়া নিব। তো এই কার্ডটার এখন আমার দরকার নেই, তো এটা আমি সাইডে রাখা দিতেছি। এই যে এইটা হবে আমাদের ক্রিসমাস হাউসের বেস। তো এই বেসটার উপরেই আমাদের ক্রিসমাস হাউসটা দাঁড়াইবে। তাহলে চলো ঝটপট করে এগুলো লাগাইয়া নেই। এই ছোট ছোট যে সাইডে ফাঁকা ফাঁকাগুলো দেখতেছো না, ওইগুলো আমার নখ দিয়ে না ফাঁকা করতে হয়েছে। বাবারে, এটা ফাঁকা করতে গিয়ে আমার নখগুলো যে কি ব্যথা ব্যথা হইয়া গেছিল, তোমাদের যদি কইতে পারতাম, বোঝাইতে পারতাম। বাপরে বাপ। তারপরে এই কার্ডগুলারে বার কইরা নিছি, কোনটার পর কোনটা লাগবে নাম্বার ওয়াইজ বসাইতেছি। এখানে হয়তো অনেক সহজ দেখাইতেছে ভিডিওতে যে তাড়াতাড়ি কইরা ফেলতেছি, কিন্তু এটা বানাইতে গিয়ে আমার 2 থেকে 3 ঘন্টা লাগছে। মানে এই গরমটার মধ্যে বৈশা বৈশা দাঁড়াইয়া দাঁড়াইয়া বসতে পারি নাই। আবার পরে আবার একটা চেয়ার নিয়ে আইছিলাম যে একটু চেয়ার নিয়ে বসি। এই যে দেখো, এই যে ফাঁকা করতেছি না, নখগুলো যে কি ব্যথা করতেছিল তোমাদের কি কমু। তারপরে একটু বৈশা বৈশা চেয়ার নিয়ে আইছিলাম একটু পরে গিয়া। তো ওই চেয়ার নিয়ে আইসা তারপরে ওইটার মধ্যে বৈশা করছি, কিছুটা আবার দাঁড়াইয়া করছি। এই কইরা কইরা জিনিসটারে কমপ্লিট করছি। কিন্তু ফাইনাল রেজাল্টটা কিন্তু কেমন হয় দেখো, সেইটা তোমাদের দেখাইতেছি। তো এইটা আমি বাড়ির ছাদটা লাগাইতেছি। ছাদটা দেখতেছো কি সুন্দর লাগতেছে না? সব থেকে বেদনাদায়ক কি লাগতেছে জানো? আমি এই গরমটার মধ্যে ভিডিও খান শুট করতেছি, কিন্তু বানাইতেছি কি না, শীতের একটা বাড়ি যেখানে কি পড়ে, বরফ পড়ে, ঠান্ডা। এই দেখো, এই বাড়িটার উপরেও সেই বরফ পইরা পইরা একটা সাদা হইয়া গেছে পুরা ছাদ খান। এত রাগ হইয়া গেছে না, ওই লিগে আমি খুইলা দিছি। দূর, আমি গরমে থাকতেছি, গরম লাগতেছে, আর এই ঠান্ডা বাড়ির ছাদ দেখা আমার আরো রাগ হইতেছে। ওই লিগে দূর, আমি লাগামই না ছাদের বাড়ি। এইটা আমি কি কইলাম, ছাদের বাড়ি ছাদের বাড়ি কইলাম। তারপরে আবার সেই ছাদখান, মানে বাড়ির যে ছাদটা, ওইটা আবার তুইলা নিলাম, যে লাগাতে যখন হইবে তো লাগাইয়াই লই। তো লাগাইয়া নিতাছি এবারে। বাবা, এটা লাগাতে গিয়া আমার দেখেন কি ঘাম, কি কষ্ট হইতেছে আমার, দেখতে পাচ্তেছেন? আমার একটু একটু দেখা গাইল। বাপরে বাপ, এটা ঢোকে না, কিছুতে কিছু হইতেছিল না, যে কি কষ্ট হইতেছিল ছাদ ঢালাই করতে গিয়া। তার মানে এইটা বানাতে গিয়াই এত কষ্ট হইতেছে, তাহলে সত্যিকারের বাড়ির ছাদ যখন ঢালাই হয় তখন তাহলে কি কষ্টখান হয় একবার ভাবতে পারতেছেন? বাপরে বাপ, আমার তো ভাইবা একেবারে নাজেহাল অবস্থা হইয়া যাইতেছে। যাকে আমার একদিকে ছাদ লাগানো হইয়া গেছে, এখন আমি এইদিকে ছাদটাকে ধুমধাম লাগাইয়া নিমু, ব্যাস তালি হয়ে যাবে। কি আনন্দ, ধুমধাম লাগাইয়া নিমু। আবার কি কইলাম আমি, কি সব কইতাছি। যাকে এই গরমের মধ্যে যে কি করে ভিডিও খান শুট করছে, এটা ভাইবা আরো বেশি এখন গরম লাগতেছে আমার।
ওহো, গরম কেন লাগবে না? আমি তো এখন ভয়েস ওভার দিতেছি, তাও গরমের মধ্যে। মানে ফ্যান ছাড়াই আমার সব কাজ খান করতে হয়। ভিডিও যখন শ্যুট করি তখনও ফ্যান চালাই না, পাই না। অবশ্যই ব্যালকানিতে না আমাদের ফ্যান নাই, ওই লিগে হয় নাই। তো যখন ভিডিও খান শ্যুট করছি তখনও ফ্যান পাই নাই, এখন ভয়েস ওভার দিতেছি এখনও ফ্যান নাই। মানে বুঝতে পারতেছেন, গরম আর গরম। আমি গরম এক ফ্যান এক্কেরে সহ্য করতে পারি না, এক্কেরে না। আর সেই গরমের মধ্যেই আমার কাজ খান করতে হইতেছে। সত্যিকারের আর কি কমো, জাগে জাগে হইয়া যাইতেছে, ঝট কইরা ছটফট ফটফট কইরা কইরা লই কইরা তারপরে আপনাদের দেখাইতেছি। এখনই কিন্তু দেখতে কি সুন্দর লাগতেছে, ও আমার তো খুব ভালো লাগতেছে। এই সাইডে সাইডে আবার এই স্নোম্যান গুলো রয়েছে না, এই স্নোম্যান গুলোকে দেখা তো আরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীতল লাগতেছে। উফ আহা, গরম লাগতেছিল ঠিকই, কিন্তু এই স্নোম্যান সান্টা ক্লজরে দেখা একটু প্রাণে যেন শান্তি পাইলাম। কিন্তু দেখা কিন্তু কি বেশ ভালো লাগতেছে, বাড়িখানও ভালো লাগতেছে, আর এইসব ছোট্ট ছোট্ট এলিমেন্টস এগুলোও কিন্তু দারুণ লাগতেছে। এই দেখো কথা কইতে কইতে বাড়িখান তৈরি কইরা নিছি, এবার দুয়ার খান লাগামু। না না, লাগামু না, লাগামু। ওহো, দেখেন কথা কইতে কইতে কি সর্বনাশ হইয়া যাইতেছিল। আমি একটা জিনিস বানাই নাই, সেইটা হলো গিয়ে এই ক্রিসমাস হাউসের উপরে ছোট্ট ছোট্ট বাড়ি ঘর ছিল, ওইগুলো না বানাইয়াই আমি বলতেছি হইয়া গেছে। কি কমু না, ওই লেখা দুইখানা বাড়ি ছিল ছোট্ট ছোট্ট উপরে, কি কিউটি না, ওইগুলো এখন আমি লাগাইয়া নিতেছি। তারপরে ফুল লুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমার তো কি ভালো লাগতেছে, কি যে কমু। যতই কষ্ট কইরা ঘাইমা সুইমা করি না কেন, লাস্টে যখন আউটকামটা দেখি না, এত ভালো লাগে যে কি কমু। আমার মনে হয় তোমাদেরও সেগুলো ভালোই লাগে। দেখো ঘাইমা সাইমা আমার কি অবস্থা খান হয়েছে। আমি আবার হাই করতেছি। দেখো বানানো অলমোস্ট হইয়াই গেছে, কিন্তু কি একটা এলিমেন্ট আমি লাগাইতে পারি নাই। ওইটা লাগানোরই চেষ্টা করতেছিলাম, ওইটাই বুঝতে পারতেছি না ওটা কোথায় লাগামো। ওইটাই ভাবতেছি কোথায় দেখা যায়, ছবিটা দেখতেছি বারবার যে ছবিটাতে কোথায় আছে ওইটা লাগানো, কিন্তু কিছুতেই বুঝতে করতে পারতেছি না। কি কইলাম, এইটা আমি বুঝতে করতে পারতেছি না। জাগে সারো, দেখো কোথায় লাগাবো এবার বুঝতে পারছি, মনে হয় ওইখানটাতেই লাগাইতেছি। মাথার উপরে সিমনি খান লাগাইয়া নিলাম, অলমোস্ট হইয়াই গেছে আমাদের ছোট্ট ক্রিসমাস বাড়ি। এই দেখো এই ছোট্ট জিনিস খানও আছে, বলো তো এইটারে কি কয়, কমেন্টে জানাও জলদি। এবার অপেক্ষার অবসান, চলো দেখে নেই আমাদের ক্রিসমাস হাউসটা কেমন লাগছে। আজকের জন্য চললাম তাহলে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।